আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা মূলা রান্না করব মশারির ডাল দিয়ে আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে। এখন আমরা পাঙ্গাস মাছের মাথাগুলা ভাজি করে নিয়েছি। এখন আমরা তেল বসিয়ে ফোড়নে দিয়েছি জিরা আর তেজপাতা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ভেজে তারপর আমরা 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। নিয়ে তারপর আমরা মূলাগুলো দিয়ে দিচ্ছি। মূলাও আমরা মশলার সাথে একটু ভেজে নেব। 2 মিনিটের মতো আমরা এইভাবে ভাজবো। ভেজে তারপর এবার পানি ঝরানো ডালগুলো দিয়ে দিয়েছি। ডালগুলো আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন ডাল সমেত আমি আরও 2 মিনিট ভাজবো। রসুন বাটাটা দেওয়া হয় নাই, একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু মাঝখান দিয়ে নেড়ে তারপর আমরা আরও কিছুক্ষণ ভেজে নেব। ভেজে তারপর পানি দিয়ে দেব। এভাবে মশারির ডাল, মূলা আর মাছের মাথা রান্না করলে খুব মজা হয়। আপনারা রান্না করে খাবেন। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, অনেকটাই মজে গেছে, মূলাও মজে গেছে, ডালও মজে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছের মাথা, মাছ দিয়েও আপনারা এইভাবে রান্না করতে পারেন। আমি মাছের মাথা, লেজ, কান এগুলো দিয়ে রান্না করছি। দেখুন, এবার আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 25-30 মিনিট রান্না করলে হয়ে যায় গড়ে পুরাটা। একটু ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। একদম সহজ রেসিপি, একদম সহজ, অল্প মশলায় আপনারা এভাবে রান্না করে খাবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর রান্না করে খেয়ে ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। খুব অসাধারণ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।